আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় বেশ ভালোই আছি। ভিউয়ার্স, এসো অ্যানাটমি শিখি, লেটস লার্ন অ্যানাটমি। এই ভিডিও সিরিজের আজকে ১২তম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব সিস্টেমস অফ দ্য বডি নিয়ে, অর্থাৎ দেহের তন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি এসো অ্যানাটমি শিখি, লেটস লার্ন অ্যানাটমি এর বেসিক অ্যানাটমি পর্বের সর্বশেষ ভিডিও। এরপরে আমরা চলে যাব অ্যাডভান্স ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব প্রত্যেকটি সিস্টেম সম্পর্কে আলোচনা করব, অনেক গভীরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বুঝতে হলে আপনাদের এই বেসিক অ্যানাটমি অর্থাৎ লেটস লার্ন অ্যানাটমি এসো অ্যানাটমি শিখির এর যে এই 12টি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম বা 12টি লেকচার আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা আমার এই লেকচারগুলো অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন এবং সেগুলো অন্তঃস্থ করার চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, সিকোয়েন্স মেনটেন করে একটির পর একটি দেখতে থাকেন, তাহলে আমরা সামনের যে ভিডিওগুলো আলোচনা করব, অর্থাৎ যে অ্যাডভান্স অ্যানাটমির সাবজেক্টগুলো আলোচনা করব, সেগুলো বুঝতে আপনাদের কোনো কষ্ট হবে না। তারপরও যদি কোথাও কোনো অসুবিধা থাকে, আমি আপনাদের সাথে রয়েছি কঠিন বিষয়গুলোকে অত্যন্ত সহজ সরল এবং সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিও কন্টেন্টগুলো রেডি করছি। এখন আপনারা আপনাদের নিজেদেরকে হেল্প করুন, আপনারা একটু সময় নিয়ে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। আর সবসময় যে কথাটি বলে থাকি, আবারও বলছি, আমি আপনাদের জন্য যেরকম চেষ্টা করে যাচ্ছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো জানিয়ে কমেন্টস করবেন এবং আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে সেগুলো আমাকে জানাবেন। আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করলে, কোন কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করলে আপনাদের অ্যানাটমি শিক্ষা আরও ত্বরান্বিত হবে, সে বিষয়গুলো আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সর্বাত্মকভাবে সেই সব ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়ার জন্য বা কঠিন বিষয়গুলোকে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, চলে যাব আজকের ভিডিওতে। তবে তার আগে আরও একবার রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট চলে যাবে আপনার কাছে। সো ভিউয়ার্স, শুরু করছি আমাদের আজকের লেকচার, সিস্টেমস অফ দ্য বডি। আমাদের মানব দেহটি অনেকগুলো সিস্টেমের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটি সিস্টেম একটি আরেকটির উপরে নির্ভরশীল। একটি সিস্টেমকে বাদ দিয়ে অন্য একটি সিস্টেম চলতে পারে না, আর কোনো একটি সিস্টেমকে বাদ দিয়ে আমাদের দেহ তার কার্যকলাপ সম্পূর্ণভাবে সমাধান করতে পারে না বা সম্পূর্ণ করতে পারে না, বা আমাদের দেহ সঠিকভাবে কার্য পরিচালনা করতে পারে না। এমনকি কোনো একটি সিস্টেম বাদে আমাদের দেহ একেবারে সম্পূর্ণ অক্ষম, বা আমাদের দেহ একেবারে নিশ্চল, বা আমাদের দেহ একেবারে মৃত বলা যায়। সো এই সিস্টেমগুলো আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেমস অফ দ্য বডি আমরা যদি আলোচনা করি, তাহলে এই সিস্টেমস অফ দ্য বডিকে আমরা একটি গাড়ির সাথে তুলনা করতে পারি। একটি গাড়ির কথা একটু চিন্তা করুন। মনে করুন একটি অটোরিকশা বা একটি প্রাইভেট কার, সেটি যদি সুন্দরভাবে তার কার্যক্রম পরিচালনা করতে চায়, অর্থাৎ একটি গাড়ি যদি সঠিকভাবে কাজ করতে হয় গাড়িকে, তাহলে একটি গাড়ি তৈরি হতে যেসব উপাদানগুলো প্রয়োজন, প্রত্যেকটি জিনিসেরই কিন্তু দরকার রয়েছে। একটিকে বাদ দিয়ে কিন্তু গাড়িটি সম্পূর্ণ অসম্পূর্ণ এবং গাড়িটি কিন্তু তার কার্যক্রম সঠিকভাবে করতে পারবে না। যেমন একটি গাড়ির মধ্যে প্রথমেই থাকে হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেমন একটি গাড়ি কল্পনা করা যায় না, তেমনি একটি গাড়িতে প্রয়োজন চাকা। গাড়ির মধ্যে ইঞ্জিন আছে বাট চাকা নেই, তাহলে কিন্তু গাড়ি চলবে না। আবার মনে করুন গাড়ির মধ্যে ইঞ্জিন আছে, চাকাও আছে, কিন্তু গাড়ির স্টিয়ারিং নেই বা ড্রাইভার নেই, তাহলে কিন্তু সেই গাড়িটি চাকা এবং ইঞ্জিন থাকা সত্ত্বেও সেটি কিন্তু চলবে না, অর্থাৎ এটি কিন্তু নিরর্থক হবে। আবার গাড়ি আছে, চাকা আছে, ড্রাইভার আছে, স্টিয়ারিং আছে, কিন্তু গাড়ির কোনো সিট নেই, অর্থাৎ সেখানে কোনো প্যাসেঞ্জার বসতে পারে না, বা সেখানে ড্রাইভার বসে যে তিনি ড্রাইভ করবেন সে ধরনের কোনো সুযোগ নেই, তাহলেও সেটি নিরর্থক। আবার মনে করুন গাড়ির ইঞ্জিন আছে, চাকা আছে, ড্রাইভার আছে, সিট আছে, সবই আছে, কিন্তু গাড়ির উপরের কি নেই? কভারিং নেই। গাড়ির উপরের কভারিং নেই, তাহলে এই গাড়িটি চলবে ঠিকই বা প্যাসেঞ্জারও নিতে পারবে, বাট গাড়িটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ হলো না। কারণ এই গাড়িতে কভারিং না থাকার কারণে বিভিন্ন ধরনের বিপদ হতে পারে। যেমন বিপদ হতে পারে ড্রাইভারের, তেমনি বিপদ হতে পারে যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের। রোদ আসতে পারে, বৃষ্টি আসতে পারে, ধুলা ময়লা আসতে পারে। এসব থেকে রক্ষা করার জন্য আমার আবার কভারিং প্রয়োজন। তাহলে দেখুন, একটির সাথে আরেকটি কিন্তু খুবই অতপ্রতভাবে জড়িত। আবার মনে করুন এই সব কিছুই আছে, কিন্তু গাড়ির সামনে প্রোটেকশন নেই। ইঞ্জিনের সামনে যে প্রোটেকশন থাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে ইঞ্জিনকে রক্ষা করার জন্য বা গাড়িকে রক্ষা করার জন্য যে প্রোটেকশন রয়েছে, সেই প্রোটেকশন নেই, তাহলেও গাড়ি কিন্তু চলবে, বাট গাড়িটি কিন্তু
বিপজ্জনক অবস্থায় থাকবে, ভালনারেবল অবস্থায় থাকবে, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তাহলে এর প্রত্যেকটি জিনিসেরই কিন্তু প্রয়োজন রয়েছে। আবার আপনি হেডলাইটের কথা চিন্তা করুন বা ইন্ডিকেটর লাইটের কথা চিন্তা করুন, এগুলো ছাড়াও কিন্তু গাড়ি চলবে, তবে সেটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, বরং এই হেডলাইট না থাকার কারণে রাতে গাড়িটি চলতে অসুবিধা হবে, বা ইন্ডিকেটর লাইট না থাকার কারণে সেটি ডানে বা বামে যখন মুভ করবে বা টার্ন করবে তখন কিন্তু অসুবিধা হবে। অর্থাৎ এর কোনো একটি যদি না থাকে তাহলে হয় গাড়ি সম্পূর্ণ অচল হয়ে যাবে, অথবা গাড়িটি অসম্পূর্ণ থাকবে, তার কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারবে না। ঠিক একইভাবে আমাদের মানব দেহ ওইরকম একটি গাড়ির মতো। একটি গাড়িতে যেমন অনেক কিছু জিনিস থাকে, সেই সব কিছু জিনিস মিলিয়ে পুরো স্বয়ংসম্পূর্ণ গাড়িটি তার পুরো কার্যক্রম পরিচালনা করতে পারে। ঠিক তেমনি আমাদের মানব দেহের মধ্যেও অনেকগুলো তন্ত্র রয়েছে, অনেকগুলো সিস্টেম রয়েছে। সেই সিস্টেমগুলো যখন সবকিছু সুন্দরভাবে কাজ করে তখন কিন্তু এই মানব দেহটি তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে। এর কোনো কোনো সিস্টেম যদি না থাকে তাহলে হয় আমাদের মানব দেহটি ওই গাড়ির মতো পুরোপুরি নিশ্চল, অথবা কোনো কোনো সিস্টেমের অভাবে আমাদের মানব দেহ তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে না। তো ভিউয়ার্স, আমাদের মানবদেহ টোটাল 11টি সিস্টেম বা তন্ত্রের সমন্বয়ে গঠিত। আজকে আপনাদের সেই 11টি তন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। একেবারে সর্বপ্রথমেই যদি আমরা আলোচনা করি, দেহের সম্পূর্ণ স্থান জুড়ে যে তন্ত্রটি রয়েছে সেটি হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, বা যেটাকে আমরা চর্মতন্ত্রও বলে থাকি। অর্থাৎ আমাদের মানব দেহটাকে কভার করে আছে, যে সিস্টেমটি আমাদের ফুল মানব দেহটাকে কভার করে আছে, আমাদের এই চর্ম বা এই চামড়া, ত্বক, ত্বকতন্ত্র বা চর্মতন্ত্র যাই বলি না কেন, এই ইন্টিগুমেন্টারি সিস্টেম। এর মধ্যে আরও দুটি জিনিস ইনক্লুডেড রয়েছে, একটি হচ্ছে নখ আর একটি হচ্ছে চুল। তাহলে চামড়া, নখ এবং চুল, এই তিনটি জিনিস নিয়ে হচ্ছে আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেম। এটি আমাদের দেহকে প্রোটেকশন দেয়, দেহের ইন্টারনাল যে অর্গানগুলোকে প্রোটেকশন দেয়, এবং সেন্সরি অর্গান হিসেবে আমাদের কাজ করে। এরপরে যদি আমরা আরেকটু ডিপে যাই তাহলে আসবে আমাদের স্কিনের নিচেই হচ্ছে আমাদের মাসেল বা মাংস। এই মাসেল বা মাংস এটি নিয়ে আলোচনা করে আমাদের মাস্কিউলার সিস্টেম। তাহলে মাস্কিউলার সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের মাসেল নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো পরবর্তীতে অ্যাডভান্স ভিডিওতে আমরা দেখতে পাবো। সেল নিয়ে, টিস্যু নিয়ে, মাসেল নিয়ে, বিভিন্ন ধরনের মাসেল টিস্যু আছে, সেই টিস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করব। এপিথেলিয়াল টিস্যু, লঙ্গিচুডিনাল টিস্যু, তারপরে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে রয়েছে কার্ডিয়াক টিস্যু, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে যদি আমরা আরেকটু ডিপে যাই, অর্থাৎ আমাদের এই মাস্কুলার সিস্টেমের আরও ভিতরে যদি আমরা ঢুকি তাহলে সেখানে থাকবে আমাদের স্কেলিটাল সিস্টেম। এই স্কেলিটাল সিস্টেমটা আমাদের বডিটা, আমাদের মানবদেহের যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে, এই পুরো স্ট্রাকচারটি দাঁড়িয়ে আছে এই স্কেলিটাল সিস্টেমের উপরে বা কঙ্কাল তন্ত্রের উপরে। একটি ঘরের যেমন ভিতরে একটি স্ট্রাকচার প্রথমে তৈরি করা হয়, তারপরে তার উপরে টিনের ছাউনি দেওয়া হয় বা ছাদ দেওয়া হয় এবং চারপাশে বেড়া দেওয়া হয়, ঠিক তেমনিভাবে মানবদেহের ভিতরে যে কঙ্কালটি রয়েছে, এই কঙ্কালটি আমাদের দেহের স্ট্রাকচার, অর্থাৎ আমাদের দেহটি যেভাবে সুন্দর করে একটি অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে, সেই অবয়বটি তৈরি করছে ভিতরে যে স্ট্রাকচারটি, সেটি হচ্ছে স্কেলিটাল সিস্টেম। এই স্কেলিটাল সিস্টেমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের জয়েন্টস এবং বোনস এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা একটু উপর থেকে যদি নিচের দিকে আসি, ধীরে ধীরে আমাদের বডির উপরে একেবারে মাথা দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের মাথার ভিতরে রয়েছে ব্রেন। ব্রেন এটি মূলত আমাদের নার্ভাস সিস্টেমের একটি অংশ। নার্ভাস সিস্টেমের দুটি অংশ, একটি হচ্ছে ব্রেন আর একটি হচ্ছে স্পাইনাল কর্ড। অর্থাৎ আমাদের এই যে স্নায়ুতন্ত্র, আমাদের স্নায়ুগুলো যে কার্যক্রম, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই কথা বলার যে উদ্রেক তৈরি করা, বা আমার ক্ষুধা লেগেছে সেই উদ্রেকটা তৈরি করা, বা আমার গায়ে কেউ চিমটি কেটেছে বা একটা মশায় কামড় দিয়েছে সেটা যে অনুভব করা, এই যে ক্ষমতা, বা আমার গায়ে মশা পড়েছে সেটাকে মারতে হবে, এই যে সেন্সটা ভিতরে আসা, বা কেউ আমাকে ডাকছে সেটি আমি শুনতে পাচ্ছি, শুনে তার কথার রেসপন্স করছি, এগুলো সব কিছু ডিপেন্ড করে বা এগুলো পরিচালনা করে হচ্ছে আমাদের এই নার্ভাস সিস্টেম। এরপরে নার্ভাস সিস্টেম থেকে যদি আমরা আরেকটু নিচে নামি, আমাদের চেস্টে, অর্থাৎ আমাদের এই চেস্টে থোরাক্সের মধ্যে দুটি সিস্টেম রয়েছে, একটি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আর একটি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমাদের লাংস রয়েছে। এই লাংস কি করে আমাদের দেহের জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনটাকে সে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডকে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এই লাংসের অনেক বড় ভূমিকা আমাদের বেঁচে থাকার জন্য। লাংস ব্যতীত মানুষ বেঁচে থাকতে পারে না। যেমনটি ওই গাড়ির ইঞ্জিনের কথা বলেছিলাম, ঠিক তেমনি লাংস হচ্ছে অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো। এই লাংস ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। এই লাংস রয়েছে আমাদের রেসপিরেটরি সিস্টেমে। এরপরে রয়েছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমটি হচ্ছে আমাদের সমস্ত দেহে যে রক্ত পরিচালনা হচ্ছে, সেই রক্ত পরিচালনা করে এই রক্তের মাধ্যমেই কিন্তু এই অক্সিজেনটা, যে অক্সিজেনের কথা একটু আগে বললাম, যে রেসপিরেটরি সিস্টেম কি করে,
এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নেয়, অক্সিজেন নিয়ে সারা দেহে পরিচালিত করে এবং সেই অক্সিজেন দিয়ে আমার দেহের প্রত্যেকটি সেলের ভিতরে কি হয়, কাজ হয় এবং আমার দেহ এনার্জি পায়। সুতরাং এই কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে দেহের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে সেই তন্ত্র নিয়ে আলোচনা করে। এখানে রয়েছে আমাদের হার্ট রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের আর্টারি রয়েছে, ভেইন রয়েছে, ক্যাপিলারিস রয়েছে, এগুলো আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের অন্তর্ভুক্ত। এরপরে যদি আমরা আরেকটু নিচে নামি কার্ডিওভাস্কুলার সিস্টেমের নিচে, এরপরে রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেই খাবার দাবারগুলো থেকে পুষ্টি সংগ্রহ করা বা অপ্রয়োজনীয় পদার্থ দেহ থেকে বের করে দেওয়া, এই সব কিছু রয়েছে আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। এর মধ্যে আমাদের রয়েছে একেবারে মুখ থেকে শুরু করে আমাদের মাউথ, তারপরে রয়েছে ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, এগুলো সবই আমাদের এই এগুলো সবই রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। এরপরে যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেম থেকে আরেকটু নিচে নামি অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন বা পেলভিসের মধ্যে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সিস্টেম রয়েছে। একটি হচ্ছে মেল জেনিটাল অর্গান আর ফিমেলের ক্ষেত্রে ফিমেল জেনিটাল অর্গান, অর্থাৎ যে অর্গানগুলো রিপ্রোডাকশনের সাথে জড়িত, সন্তান সন্ততি উৎপাদনের কাজে জড়িত যে সিস্টেমগুলো, সেগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মেলের এবং ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদা। মেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমে রয়েছে পেনিস, টেস্টিস, স্ক্রোটাম, ডাক্সটার ডিফারেন্স, এগুলো রয়েছে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে রয়েছে ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউট্রাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, এগুলো রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই দুটি মিলে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে সাথেই রয়েছে আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিয়েটরি সিস্টেম অর্থাৎ বর্জ্য নিঃসরণ তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে আমাদের বর্জ্যটা, দেহের ব্লাডের মধ্যে যে বর্জ্যটা তৈরি হয় সেই বর্জ্যটাকে বের করে দেয় এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচনতন্ত্র, যেটাকে আমরা বলে থাকি রেচনতন্ত্র। এই রেচনতন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো অর্গান রয়েছে, যেমন কিডনি রয়েছে, এরপরে রয়েছে ইউরেথ্রা রয়েছে, ব্লাডার রয়েছে, এ সব কিছুই রয়েছে আমাদের রেচনতন্ত্রে বা এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে। এরপরে আর কিছু সিস্টেম রয়েছে, যেই সিস্টেমগুলো আমাদের, আমরা যেমন একটি বলেছিলাম যে স্কিন যেমন সারা দেহের সাথে জড়িত, পুরো দেহকে ঢেকে রেখেছে, তেমনি আরও কিছু সিস্টেম রয়েছে যেই সিস্টেমগুলো ওইভাবে আলাদা করে দেখা যায় না বা আলাদা করে এর কোনো অবস্থান নেই, সারা দেহেই জড়িত রয়েছে। তেমনি আরেকটি সিস্টেমের নাম হচ্ছে লিমফেটিক সিস্টেম, অর্থাৎ আমাদের দেহকে বিভিন্ন ধরনের শত্রুর হাত থেকে মোকাবেলা করা, বিভিন্ন ধরনের রোগ ব্যাধির হাত থেকে মোকাবেলা করার জন্য যে সিস্টেমটি আমাদের দেহে সর্বদা জাগ্রত থাকে সেটি হচ্ছে লিমফেটিক সিস্টেম। এই লিমফেটিক সিস্টেমের মধ্যে রয়েছে লিম্ফ নোড রয়েছে, লিম্ফ ভেসেল রয়েছে স্প্লিন, রয়েছে থাইমাস। এগুলো কিন্তু আমাদের এই দেহকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে, আমাদের দেহে কোনো জার্ম ঢুকলে সেগুলোকে প্রোটেকশন দেয়, দেহকে রোগ প্রতিরোধ করে, বিভিন্ন ধরনের রোগ থেকে প্রতিরোধ করে এই আমাদের লিমফেটিক সিস্টেম। এর সাথে আরেকটি সিস্টেম জড়িত রয়েছে, যদিও এটি সিস্টেম, সেটি হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম এবং লিমফেটিক সিস্টেম, এই দুইটি মূলত লিমফেটিক সিস্টেম, এই দুটি নিয়ে লিমফেটিক সিস্টেম। লিমফেটিক সিস্টেম আমাদের দেহকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে, যেমনটি বলেছিলাম গাড়ির উপরে যেমন কভারিং যেমন অনেক কিছু থেকে রক্ষা করে, তেমনি গাড়ির সামনে যে প্রোটেক্টর দেওয়া থাকে, যেটা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগলে যাতে ইঞ্জিনের উপরে ধাক্কাটা না লাগে সেজন্য যেমন একটা প্রোটেক্টর দেওয়া থাকে, তেমনি আমাদের দেহের মধ্যে এরকম প্রোটেক্টর রয়েছে যা দেহকে বিভিন্ন ধরনের শত্রুর হাত থেকে রক্ষা করে। স্কিনটা যেমন বাইরের অনেক কিছুর প্রোটেকশন, ঠিক তেমনি বডির ভিতরের জিনিসকে প্রোটেক্ট করার জন্য বা যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পাই না, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস যখন শরীরের ভিতরে ঢোকে রোগ তৈরি করতে চেষ্টা করে, সেই রোগটা যাতে না হয় সেজন্য আমাদের হেল্প করে এই ভিতরের লিমফেটিক সিস্টেম। এরপরে আরেকটি সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন সিস্টেম এগুলো দেহের বিভিন্ন ধরনের হরমোন নিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের দেহের যে কাজকর্মগুলো পরিচালনা করার জন্য অনেক কিছুর প্রয়োজন, তেমনি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হরমোনের প্রয়োজন। হরমোন ছাড়া আমাদের যে ভিতরে যে অর্গানগুলো রয়েছে, যেমন ওভারি বলি, টেস্টিস বলি, বা আমাদের ব্রেন বলি, আমাদের হার্ট বলি, তারপরে আমাদের কিডনি বলি, এর অনেক কিছুই কিন্তু আমাদের এই হরমোন ছাড়া সম্ভব হয় না। এই হরমোনগুলো আমাদের দেহের কাজকে কী করে ত্বরান্বিত করে, প্রভাবক হিসেবে কাজ করে। যেমনটি আপনি মনে করুন যে একটি গাড়ির উদাহরণ দিয়েছিলাম, গাড়িতে সব কিছু আছে কিন্তু তেল নেই, তেল ছাড়া যেমন গাড়িটি চলবে না, তেমনি হরমোনগুলো হচ্ছে তেলের মতো অনেকটা। এটি কি করে, আমার দেহকে চালাতে সহযোগিতা করে, দেহের কার্যক্রমগুলোকে ঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করে। এই হরমোন, বিভিন্ন ধরনের হরমোন রয়েছে এবং গ্ল্যান্ড রয়েছে, যে গ্ল্যান্ডগুলো থেকে হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এরকম বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আমাদের শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে। সেসব গ্ল্যান্ডগুলো থেকে এইসব হরমোনগুলো নিঃসৃত হয়। হরমোন আবার দুই ধরনের রয়েছে, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন। তো
এই ডিটেলস বিষয়গুলো নিয়ে আমরা অ্যাডভান্স অ্যানাটমিতে আলোচনা করব। আজকে শুধুমাত্র এই সিস্টেমগুলো সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো মোটামুটি আজকে যেসব তন্ত্রগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি, আশা করি বিষয়গুলো আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোথাও বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলোকে আরও সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সো ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে বলছি, আপনারা আগের ভিডিওগুলোতে আমাকে যেভাবে রেসপন্স করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, আমিও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা নিজেদের জন্য চেষ্টা করুন। ইনশাল্লাহ আমরা এই এসো অ্যানাটমি শিখি, লেটস লার্ন অ্যানাটমি এই ভিডিও সিরিজটি শুরু করেছি। ইনশাল্লাহ এর একটা শেষ দেখে ছাড়বো। আমরা অবশ্যই অ্যানাটমিতে অনেক দক্ষ হব। আমাদের সেই অ্যানাটমির জ্ঞানকে কাজে লাগিয়ে রোগী ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করে আমাদের রোগী চিকিৎসায় আমাদের সফলতার হারকে আরও বেশি বেশি বাড়িয়ে তুলব, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এই প্রত্যাশায় শেষ করব। তবে যাওয়ার আগে আরও একবার বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ পাশে থাকা আমার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।